ভারতের বিপক্ষে প্রথম টি-20তে অত্যন্ত ধারাবাহিক পারফর্ম করেছে বাংলাদেশ দল। আরও একটি ব্যাটিং ব্যর্থতার ম্যাচ খেলেছে নাজমুল হাসান শান্তর দল। টি-20তে ভারতের মতো দলকে 128 রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষেই ম্যাচের ফল অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছিল। টি-20 ক্রিকেটের এই যুগে 128 রানের টার্গেট দিয়ে যে প্রতিপক্ষকে আটকানো সম্ভব নয় তার প্রমাণ আরেকবার পাওয়া গেল ভারত বনাম বাংলাদেশের এই টি-20 ম্যাচে। সেই জন্য সকলের চোখ ছিল ভারত কত ওভারে এবং কত দ্রুত ম্যাচ শেষ করবে সেই দিকে। 128 রানের লক্ষ্য তাড়া করতে নেমে অত্যন্ত সাবলীল ব্যাটিংয়ে 11.5 ওভারে ম্যাচ জিতে নেয় দলটি। এতে টি-20 সিরিজও জয় দিয়ে শুরু করেছে টেস্ট জয়ী ভারত। 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে 49 বল হাতে রেখে 7 উইকেটের জয় পেয়েছে স্বাগতিকেরা। পাওয়ার প্লেতেই জয়ের কাজটা সেরে রেখেছিল ভারতের ব্যাটসম্যানরা। 6 ওভারে 2 উইকেট হারিয়ে 71 রান তুলেছে টপ অর্ডার। অথচ এই সময় বাংলাদেশ করেছিল 2 উইকেটে মাত্র 39 রান। প্রথম ওভারে 2টি 4 মেরে ইনিংসের শুরু করেন সঞ্জু স্যামসন। দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ মুক্ত হস্তে রান দিলেও বাংলাদেশ প্রথম সাফল্য পায়। 7 বলে 16 রানের ইনিংস খেলে আউট হয় অভিষেক শর্মা। অভিষেক শর্মা আউট হলেও রানের চাকা বন্ধ হয়নি ভারতের। 3 নম্বরে ব্যাটিং করতে নেমে 29 রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন সূর্যকুমার যাদব। চতুর্থ উইকেটে 52 রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে ভারতকে জয় এনে দেন নীতিশ রেড্ডি ও হার্দিক পান্ডিয়া। মাত্র 13 রান খরচ করে 3 উইকেট নেওয়ার কৃতিত্বে ম্যান অব দ্য ম্যাচ আশদীপ সিং। টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী 9 অক্টোবর দিল্লিতে।